নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমি বরেন চক্রবর্তী, আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আলোচনার বিষয় কর্ণপিশাচিনী সাধনা। তো এই কর্ণপিশাচিনী কে, সেটা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন। যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। এখন অনেকের মুখে মুখে কর্ণপিশাচিনীর কথা শোনা যাচ্ছে। কর্ণপিশাচিনী সাধনা, অনেকে এটা নিয়ে ভিডিও করছে, ফেসবুকে, ইউটিউবে সব জায়গায় দেখতে পাচ্ছি। কিন্তু সবাই যতটা সহজে বলে দিচ্ছে জিনিসটা, ততটাও কিন্তু সহজ না। খুবই ভয়ানক একটি সাধনা কিন্তু এটি। যারা অত্যন্ত সাহসী, একমাত্র তাদের জন্যই এই সাধনা, এবং খুবই নিচু স্তরের সাধনা এটি। তাই এই সাধনা না করাই ভালো। প্রেত পিশাচের সাধনা না করাই ভালো। সাধনা করতে হবে কোনো উচ্চমার্গের সাধনা, কোনো দেবদেবীর সাধনা, সেই সাধনা করা উচিত। বন্ধুরা, অনেকেই ভূত সাধনা, প্রেত সাধনা এগুলি করে থাকে। এইগুলির কিন্তু বলতে পারেন এই সাধনার উপরে রয়েছে এই কর্ণপিশাচিনী সাধনা। এই কর্ণপিশাচিনীর সহচরী, যত রকম বলতে পারেন চেলাচামুন্ডা, এরাই কিন্তু এই প্রেত আত্মা, আর এদেরই হচ্ছে গুরুমা কর্ণপিশাচিনী। আর যারা পিশাচ সাধনা করে, কর্ণপিশাচিনী সাধনা করে, তাদের শরীর আস্তে আস্তে কিন্তু দেখবেন তাদের শরীর কুচকুচে কালো টাইপের হয়ে যায়। একটা মানুষ যদি শ্যামবর্ণ থাকে বা ফর্সা থাকে, সে আস্তে আস্তে কিন্তু কালো হয়ে যাবে। তার গায়ে থেকে নানা রকম দুর্গন্ধ আসবে, আর সে সমাজ থেকে নিজেকে লুকিয়ে রাখবে, গুপ্তভাবে থাকতে চাইবে, সে সবার সাথে মেলামেশা করবে না। আর এদের একটা ভয় থাকে, পিশাচ সাধনা যারা করে তাদের কিন্তু একটা ভয় থাকে, তারা একা কোনো জায়গায় যেতে পারে না। তাদের সাথে একজন দুজন তাদের শিষ্য যদি থাকে তো ভালো, বা তাদেরই কোনো নিকট আত্মীয় হোক বা বন্ধুবান্ধব হোক, তারা কিন্তু তাদের সাথে যায়। তারা একা কোথাও যায় না। এবং তারা যদি পুকুরে স্নান করে, এখন তো পুকুরে স্নান করা প্রায় উঠেই গেছে, তো পুকুরেও যদি তারা স্নান করতে যায়, পুকুর বা নদীতে, তারা কিন্তু ডুব দিয়ে কখনো স্নান করে না। ডুব দিলেই তাদের কিন্তু যখন তখন মেরে দিতে পারে, এই ভয়টা তাদের আছে। তাই প্রেত সাধনা, পিশাচ সাধনা করা সবার জন্য না। যারা এই শক্তিকে আয়ত্ত বা এই শক্তিটাকে পরিচালনা করার ক্ষমতা রাখে, তাদের জন্য কিন্তু একমাত্র এই সাধনা। আর এই সাধনার সাথে লিঙ্ক আপ আছে সব সাধনা। সব সাধনার আগে প্রেত সাধনা করতে হয়। প্রেত সিদ্ধি না করলে সব সাধনা করা যায় না। আর এবং কোনো উচ্চমার্গের যদি সাধক না হয়, সে সব সাধনা করতে পারবে না। সব সাধনার আগে শ্মশান সাধনা করতে হয়, শ্মশান কালীর সাধনা করতে হয়, তারপরে করতে হয় সব সাধনা। তাই সব সাধনা হচ্ছে উচ্চ স্তরের সাধনা, সবার জন্য কিন্তু না। আর এই কর্ণপিশাচিনী এমনই এমনই একটা এন্টিটি, যখন আপনি এটা সিদ্ধি করে নেবেন, তখন সে আপনার সাথে থাকবে, সবসময় আপনার কানে ফিসফিস করে কথা বলবে। এই কারণে একে কিন্তু কর্ণপিশাচিনী বলা হয়। বন্ধুরা, রুদ্রজামল তন্ত্র মতে কর্ণপিশাচিনী হলেন 64 যোগিনীর এক যোগিনী, এবং ভূতরামর তন্ত্রে কর্ণপিশাচিনীকে বলা হয়েছে মহাশক্তিধর যক্ষিণী, এবং বৌদ্ধতন্ত্রেও কর্ণপিশাচিনীর উল্লেখ পাওয়া যায়। কর্ণপিশাচিনী একরকম ঋণাত্মক শক্তি হিসেবে পরিচিত। এর সংস্পর্শে আসা মানে ধ্বংসকে আহ্বান করা। যে সাধকের সিদ্ধিলাভ হয়ে যায় এই কর্ণপিশাচিনী ফিসফিস করে সেই সাধকের কানে কানে ভূত ভবিষ্যৎ সব কিছু বলে দেয়। এবং সেই সাধকের কাছে যদি কেউ যায়, সেই সাধক কিন্তু তার ভূত ভবিষ্যৎ বলে দিতে পারে। তখন সেই ব্যক্তি মনে করে এই সাধক মহান কোনো ব্যক্তি বা উচ্চমার্গের কোনো তান্ত্রিক, সে ভবিষ্যৎ আমার বলে দিচ্ছে, ভূত ভবিষ্যৎ বা আমার বর্তমান আমার কী হতে পারে বা আমার অতীতে কী হয়েছিল সেটাও বলে দিচ্ছে। তো যারা যারা, অনেকের আছে পয়সার লোভে এই সাধনা করে, যে আমি অনেক বড় লোক হব, আমার কাছে অনেকে আসবে, আমার নাম হবে, প্রতিপত্তি হবে, এরকম কিন্তু অনেকে আছে। কিন্তু এর শেষ পরিণতি কিন্তু খুব ভয়ঙ্কর হয়। কোনো অ্যাক্সিডেন্টাল ডেথ হবে, বা অকাল মৃত্যু ঘটবে সাধকের, এরকম কিন্তু অনেক কেস আছে। আর যদি এই সাধনায় কোনো ভুল ত্রুটি হয়, তাহলে মৃত্যু অনিবার্য। তাই এসব সাধনা না করাই ভালো। সবসময় শক্তির সাধনা, এসব সাধনা নিয়ে থাকা উচিত। মাকে ডাকো, মায়ের চরণে গিয়ে
মায়ের আরাধনা করো, সাধনা করো, সেটাই কিন্তু সবথেকে ভালো। প্রেত সাধনা, পিশাচ সাধনা করে কোনো কিন্তু উন্নতির দিকে যাবে না, তোমরা অবনতির দিকেই যাবে। তো এটা একটা যেমন নেগেটিভ এনার্জি অনেকে মনে করে, কিন্তু এটা নেগেটিভ এনার্জি হিসাবে ধরাও যাবে না একদিক দিয়ে দেখতে গেলে, কেননা এটা 64 যোগিনীর এক যোগিনী, এই কর্ণপিশাচিনী। তাই এটা কিন্তু মহামায়ারই এক রূপ। মহামায়া যেরকম উচ্চ স্তরের রূপ মায়ের, আর এটি হচ্ছে নিম্ন স্তরের রূপ। তো মায়ের যেমন আমরা উচ্চ স্তরের রূপেরও আমরা পুজো করি, তেমন এরকম মায়ের যে নিচু স্তরের রূপটি রয়েছে তাকেও কিন্তু আমাদের ভক্তি করতে হবে অবশ্যই। কিন্তু তাই বলে সাধনা করে, সেই সাধনাটা করে আমাদের নিজেদের বিপদ নিজেরা আমরা ডেকে আনবো না। যারা প্রেত সাধনা করেছে বা এই সাধনা নিয়ে অনেক দিন ধরে রয়েছে, তারাই কিন্তু একমাত্র এই কর্ণপিশাচিনী সাধনা করতে পারবে। হুট করেই কেউ চাইলে এই সাধনা কিন্তু করতে পারবে না। এবং কোনো ভালো কিন্তু গুরুর সন্ধান আপনাদের দরকার। গুরু যদি না থাকে, আপনি একা একা এই সাধনা করতে গেলে বিফল হবেন, বা সাধনা যদি শুরু করে দেন, কোনো যদি ভুল ত্রুটি হয়, তখন কিন্তু আপনাদের বাঁচানোর আর কেউ থাকবে না, কেউ বাঁচাতে পারবে না। এবং এই সাধনা একজন গৃহত্যাগী মানুষেরই করা উচিত, যে সংসারের বন্ধন থেকে মুক্ত হয়ে এসছে। সংসারে থেকে এই সাধনা কিন্তু করা যাবে না। আপনাদের বাড়ির বা আপনার মা হোক, আপনার বোন হোক, ঠিক আছে, কারো না কারোর উপর কিন্তু বিপদ নেমে আসবে। কারণ কর্ণপিশাচিনী সেই সাধককে একা চায়, যে সাধক আমার একার হয়ে থাকবে। সেই সাধককে পুরোপুরি মানে সবার কাছ থেকে, এই দুনিয়ার কাছ থেকে, সমাজের কাছ থেকে আলাদা করে দেয়। কারোর সাথে সেই সাধক মেশে না, কারোর সাথে সেভাবে কথা বলে না। কিন্তু তার যখন কাজ, মানে সে যদি মানে অ্যাস্ট্রোলজি টাইপের যেসব কাজগুলো রয়েছে, হ্যাঁ, কারো কোনো প্রবলেম ঠিক করে দেওয়া বা কারো ভূত ভবিষ্যৎ বলে দেওয়া, সেই সব কাজের জন্য মানুষের সাথে কথা বলবে। আদার্স কোনো মানুষের সাথে সে সেভাবে মিশবে না, নিজেকে পুরো সমাজের থেকে গুটিয়ে রাখবে। বাড়িতে মা থাকলে, বোন থাকলে, মানে যত রকম মেয়েরা আছে, মেয়ে মানুষরা আছে বাড়ির, বা আদার্স তার যে বান্ধবীরা, তাদের সাথেও সে কোনো রকম কথাবার্তা বলবে না। বা মা মানে তার যে রুম আছে, সেই রুমে পর্যন্ত তার, ঠিক আছে, মানে তার বাড়িতে কোনো মেয়ে মানুষরা যারা রয়েছে, মা বোনরা কিন্তু ঢুকতে পারবে না। তাহলে কিন্তু এই কর্ণপিশাচিনী তাদের উপর কোনো না কোনোভাবে অ্যাটাক করবে, তাদেরকে মেরে দেবে। তাই এসব সাধনা করলে ফ্যামিলির উপরও কিন্তু বিপদ নেমে আসতে পারে। তাই ভেবেচিন্তে এইসব সাধনা করা উচিত। আমি বলবো এসব সাধনার থেকে আপনারা মায়ের সাধনা করুন। বিভিন্ন রকম সাধনা রয়েছে, আপনারা ভালো কোনো গুরুর সন্ধান করুন। ভালো কোনো গুরুই একমাত্র কিন্তু আপনাদের সঠিক পথের সন্ধান দিতে পারবে। কোনো প্রেত সাধক বা এরকম টাইপের কোনো কারো কাছে গিয়ে যদি আপনারা সাধনা করতে চান, তো সে তো আপনাকে, সে যেটা জানে সেটাই শেখাবে, তাই না? তাই উচ্চ মার্গের যারা সাধনা করে তাদের কাছে যাবে, যেমন তাপা সাধনা, হ্যাঁ, কালী সাধনা, শক্তি সাধনা যারা করে, বা অঘরী সাধনাও ভালো। কিন্তু অঘরী সাধক অনেকেই কিন্তু এই কর্ণপিশাচিনী সাধনাটা করে। তো যারা অঘরী মানে খালি অঘর বিদ্যা নিয়ে রয়েছে, সেই সাধনাও ভালো। এবং আরও এরকম অনেক রকম সাধনা রয়েছে উচ্চ মার্গের, সেই সব সাধনা আপনারা করতে পারেন। আর বন্ধুরা, এই সাধনা কিন্তু খুবই গুপ্ত সাধনা, খুবই গুপ্ত করে, মানে গুপ্তভাবেই সাধনাটি করতে হবে। আপনি কিন্তু কারো কাছে এই কর্ণপিশাচিনীর কথা বলতে পারবেন না, হ্যাঁ, তাহলে কিন্তু আপনার মৃত্যু অনিবার্য। কর্ণপিশাচিনী আপনাকে মেরে দেবে। আপনি হয়তো ভাববেন যে আবেগের বশে আমার এই বন্ধুটিকে গিয়ে বলি আমি এই সাধনা করছি, আমি ঠিক আছে কর্ণপিশাচিনীকে ডাকছি বা এই ব্যাপার, তাহলে কিন্তু আপনাদের তখন কোন মানে বাঁচানোর কেউ থাকবে না, আপনাদের মৃত্যু অনিবার্য। ঠিক আছে? তো কাউকে এসব ব্যাপারে বলতে যাবেন না। যদিও এইসব সাধনা করে থাকেন, আপনারা গুপ্তভাবে করবেন এবং খুবই নোংরাভাবে আপনাদের থাকতে হবে। এটি 21 দিনের একটি সাধনা। আপনারা কোনো নির্জন বন জঙ্গলে করতে পারেন, বা আপনাদের একটি ঘরের ভিতর করতে হবে। ঘরটি পুরো অন্ধকার করে একটি মাত্র মোমবাতি জ্বালিয়ে, হ্যাঁ, তারপরে আরও বিভিন্ন রকম প্রসেস আছে। আপনার নিজের মলমূত্র নিজেকেই ভক্ষণ করতে হবে এবং গুয়ে বাবলার যে ডাল আছে তার রস নিয়ে আপনার যে মল আছে সেই মানে একসাথে মিশ্রিত করে সেই ফোঁটা কপালে দিতে হয়। খুবই মানে নোংরাভাবে থেকে নিজেকে এই সাধনাটি করতে হয়। তাই এই সাধনা সবার জন্য না। যারা এইসব জিনিস মানে কোনো কিছুতে ঘৃণা পান না, তারাই এইসব সাধনা করতে পারবে।
তো আমি বলবো এসব সাধনা একদমই করা উচিত না, খুবই ভয়ানক সাধনা। এবং যাদের হার্ট খুব দুর্বল, যখন কর্ণপিশাচিনী মানে 21 দিনের দিন মানে উপস্থিত হবে সামনাসামনি, দেখারও তো মানে সে যে একটা এত শক্তিধর একটা এনার্জি, আমার আর নর্মাল একটা সাধারণ মানুষ, সে হচ্ছে যক্ষিণী বা যোগিনী, তো তার মানে এনার্জিটাই হচ্ছে অন্যরকম পাওয়ার। তো সেটা মানে আমাদের স্বচক্ষে দেখা, সবাই কিন্তু সেই জিনিসটা দেখতে পারবে না। যাদের হার্ট খুব দুর্বল জায়গাতেই মানে স্পট ডেট হয়ে যেতে পারে। তো কর্ণপিশাচিনী সাধনা করা মানে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া, ভালো কিছু হওয়া কিন্তু না। হয়তো আপনি সিদ্ধি করে নিলেন প্রথম অনেক দিন, হ্যাঁ, আপনি অনেকের ভূত ভবিষ্যৎ বলে দিলেন, অনেকের মানে আয় উন্নতি করে দিলেন, এই করে দিলেন, তো আপনারও খুব আয় উন্নতি হবে, আপনি মানে হতে পারেন বড়লোক হয়ে গেলেন, কিন্তু সমাজ থেকে আপনাকে একলা করে দেবে। জীবনে আপনি সুখ শান্তি পাবেন না, অল টাইম আপনার কানের সামনে ফিস করে এটা ওটা বলেই যাবে, মানে আপনার মাথা একটা টাইম আসবে বিরক্ত হয়ে যাবে। আপনি চাইবেন যে কর্ণপিশাচিনীকে আমার কাছ থেকে চলে গেলে সব থেকে ভালো, আমার কাছে যেন আর না থাকে। যেভাবে আপনি চাইবেন ঝেড়ে ফেলতে চাইবেন তাকে, কিন্তু সে কিন্তু যাবে না, সে আপনার সাথেই থাকবে, আপনার কানে ফিস করে বলেই যাবে। তাই কর্ণপিশাচিনী সাধনা করার আগে বারবার বলছি ভাবনা চিন্তা করবে। ভাবনা চিন্তা না করে আবেগের বশে, এই যে আপনারা দেখছেন ইউটিউবে ফেসবুকে ট্রেন্ডিংয়ে চলছে এখন ব্যাপারটা, মানে খুবই একটা মজার বিষয়, কিন্তু এটা কিন্তু মজার কোনো বিষয় না। হ্যাঁ, প্রথমে যদি মজা করতে চান পরে কিন্তু সাজা ভুগতে হবে। তাই বলছি মায়ের সবসময় আরাধনা করুন, মহামায়ার আরাধনা করুন, মা কালীর আরাধনা করুন, আপনাদের জীবনে সাফল্য পাবেন, অবশ্যই আপনাদের জীবনে উন্নতি হবে। আর ভগবানের আশীর্বাদ, মায়ের আশীর্বাদ সবসময় আপনাদের উপর থাকবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা? যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করে সুন্দর একটি কমেন্ট করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।